টু এক্সাম ব্যাগেজ চ্যানেল। তো আজকে আমরা শিখব লসাগু গসাগু। লসাগু ও গসাগু, ইংলিশে যেটা বলছে LCM and HCF। এবার আমরা একটা জিনিস জাস্ট দেখে নিই যে লসাগু গসাগু জিনিসটার গুরুত্বটা কতটা। দেখো, তোমাদের ম্যাথসের মোটামুটি 40% চ্যাপ্টারেই এই লসাগু গসাগুর কনসেপ্টটা তোমাদের প্রয়োজন হয়। কীরকম? ধরো প্রফিট অ্যান্ড লসেও তোমাদের এই লসাগু গসাগুর থেকে কনসেপ্ট আসবে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আসবে, পাইপ অ্যান্ড সিস্টেম থেকে আসবে। মোটামুটি আমরা বলতে পারি যে ম্যাথসের যে 40% যে টপিক, সেটার থেকে এই কনসেপ্টটাই ইউজ করা হয়। তো দেখো, লসাগু কথার অর্থ কি? লঘিষ্ঠ সাধারণীয়ক। ঠিক আছে। আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। এবার দেখো, তোমাদের কম বেশি বা তোমার ভালো কনসেপ্ট এটার উপরে থাকতেও পারে, কিন্তু যদি তুমি নতুন কিছু শিখতে চাও তাহলে তোমার অন্তত এটা মনে করতে হবে যে আমি জাস্ট নতুন কিছু শিখতে চাচ্ছি, আমার কনসেপ্ট সেরকম কিছুই আমার জানা নেই। তবেই তুমি যে কোনো জায়গার থেকে নতুন কিছু শিখতে পারবে। দেখো, মনে করো যে আমি দুটো সংখ্যা নিলাম, এক্স এবং ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই এদের যদি আমি গসাগু করি তাহলে কি আসবে? গসাগু গসাগু করব। তাহলে এই দেখো যে এই দুটো সংখ্যার মধ্যে এমন একটা জিনিস থাকতে হবে যেটাকে আমরা গসাগু বলবো, এবং সেই জিনিসটা বা সেই সংখ্যাটা দুটো নাম্বারের মধ্যেই থাকতে হবে। তাহলে এখানে এক্স এবং ওয়াই সম্পূর্ণ আলাদা কোনো একটা কমন জিনিসের ব্যাপার নেই যে আমি গসাগু সেটাকে বলবো। আমি মনে করলাম যে এ এমন একটা সংখ্যা যেটা দুটোর মধ্যেই রয়েছে, দুটো সংখ্যার মধ্যেই রয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই দুটো সংখ্যার মধ্যে এই যে এ পার্টটা, এটাই হচ্ছে এই সংখ্যা দুটোর গসাগু। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এবার যদি রিয়েল কোনো নাম্বার দিয়ে তোমাদের বোঝাই, মনে করো 5 এবং 3 দুটো সংখ্যা। এবার দেখো, যদি 5 এবং 3-এর গসাগু বের করো তাহলে কি? দেখো, 3 ইন্টু 1-এ রয়েছে, আবার 5 ইন্টু 1-এ রয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে যে এ এক্স এবং এ ওয়াই এটাও তো গুণেই রয়েছে। তাহলে যদি গুণেই থাকে তাহলে আমরা বলতে পারি যে এদের মধ্যে গসাগুটা এ, এই সংখ্যা দুটোর মধ্যে গসাগুটা 1 আসবে। ঠিক আছে, নেক্সট টপিকটা দেখি। যদি আমরা এই সংখ্যা দুটোর লসাগু করি, লসাগু বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? মনে করো যে সংখ্যা দুটোর মধ্যে যে গসাগু অর্থাৎ কমন যে ফ্যাক্টরটা সেটা তো আসবেই, অর্থাৎ এখানে কি রয়েছে কমন ফ্যাক্টরটা? এ। তাহলে এটা তো আসবেই গুণ, বাকি পড়ে থাকা সংখ্যাগুলোও আসবে। কোনগুলো? না, এক্স পড়ে রয়েছে এবং ওয়াই পড়ে রয়েছে। তাহলে আমরা সাথে এক্স গুণন ওয়াইও করব। তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু পার্টটা চলে আসলো। এটুকু তোমরা নলেজ অন্তত ক্লিয়ার রয়েছে। দেখো তোমাদের নলেজটা কোথায় কোথায় কাজে লাগবে তোমরা দেখতে পারবে। তাহলে এই দুটো সংখ্যার ক্ষেত্রে আমাদের লসাগুটা কি আসবে? 1 তো আসবেই কমন, ইন্টু 5 ইন্টু 3। তাহলে এই কনসেপ্টটা তোমাদের জানা আছে।
এবার আমরা একটা জিনিস চেক করব, প্র্যাকটিক্যালি যে ক্যালকুলেশনগুলো সেটা চেক করব। তারপরে আমরা ভগ্নাংশের লসাগু গসাগু কী করে বের করব, তোমরা বারবার করে ভুলে যাও যে ভগ্নাংশের লসাগু বের করতে বললে লবের লসাগু না হরের গসাগু, নাকি গসাগু বের করতে বললে লবের গসাগু নাকি হরের গসাগু। এটা খুবই গোলায় যে স্টুডেন্টসদের দেখা যায়। তো মনে করো এই যে সংখ্যা দুটো এ এক্স আর এ ওয়াই সংখ্যা দুটো, এটাই এখানে লিখলাম। এদের যদি আমি অনুপাত করি, অনুপাত যদি করা হয় তাহলে দেখো যে এই গসাগু পার্টটাই তুলে দেওয়া যায়। তাহলে অর্থাৎ কি থাকে, এক্স ইস টু ওয়াই পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে তোমরা এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে তোমাদের মেইন কাজে লাগে। সংখ্যা দুটোর যদি অনুপাত আমরা করি, অনুপাত করলাম, অনুপাত করার পরে আমরা কি দেখছি যে না গসাগুকে আমরা আলাদা করে দিলে পরে মেইন সংখ্যা দুটোর অনুপাত পড়ে থাকে। ঠিক আছে, এবার আমরা দেখি যে সংখ্যা দুটোর যোগফল করে দেখি। তাহলে এ এক্স প্লাস এ ওয়াই, এই সংখ্যা দুটো যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে যোগ করলে পরে আমরা কি পাচ্ছি, এ যদি কমন আসে এক্স প্লাস ওয়াই, তাই তো। এ তো এই দুটো পার্টের থেকে কমন চলে আসছে, এ গুণ এক্স প্লাস ওয়াই পড়ে থাকছে। তাহলে আমরা যখন দেখলাম যে এ এখানে রয়েছে গুণ আকারে, আমরা যদি একে আবার এ দিয়েই ভাগ করে দিই তাহলে এ কেটে গিয়ে এক্স প্লাস ওয়াই আসছে। তাহলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই যে আমরা অনুপাত দুটো পেলাম, এই অনুপাতের যোগফল ইকুয়াল না, এই দুটো ইকুয়াল তো, একই আসলো। তাহলে আমরা একটা পয়েন্টস নোটস করতে পারি এখান থেকে। তোমরা বা এক্সাম্পল ধরেই দেখো, মনে করো যে 5 3 বা আরও একটু বড় সংখ্যা নাও, মনে করো 12 16, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো 12 যদি 16 করি অর্থাৎ অনুপাত করছি, তাহলে এখান থেকে আমাদের 3 আসবে, এখান থেকে আমাদের 4 আসবে, 3:4 আমরা পেলাম। এবার এই 3:4 আমরা কি করব, সংখ্যা দুটোর যোগফল করছি। সংখ্যা দুটোর যোগফল অর্থাৎ এখানটায় দেখো 12 16, ঠিক আছে। তাহলে 12 যোগ 16 আমরা যদি করি, বাই আমরা করেছিলাম কি না, এই এটা কি ছিল, গসাগু ছিল। গসাগু পেয়েছিলাম আমরা এ, এখান থেকে কমনও এ এসছিল, মানে অর্থাৎ গসাগু। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে, 12 এবং 16-র মধ্যে গসাগু কি আসবে, দেখো দুটো সংখ্যাকেই আমরা কত দিয়ে ভাগ করেছি বা ভাগ করতে পেরেছি, 4 দিয়ে, 4 দিয়ে। তাহলে সেই 4 তো দুটোর মধ্যেই কমন রয়েছে, তাহলে আমরা সেই 4ই গসাগু ভেবে নিচ্ছি। তাহলে 4 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ এটা চলে আসবে, সরি জাস্ট এ মিনিট, এটা আমরা কিভাবে এগিয়েছি, এ এক্স প্লাস এ ওয়াই, অর্থাৎ তাহলে 12 যোগ 16, তাহলে এর থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে 4 ইন্টু এখানে কত থাকছে 3 প্লাস এখানে কত থাকছে 4, তাহলে এটা থাকছে বাই, এদের গসাগুও তো 4ই, গসাগুও 4, তাহলে 4 দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে 3 প্লাস 4 আসছে, এদের অনুপাত কত 3 প্লাস 4, তাহলে দুটো ইকুয়াল হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা পয়েন্টস দেখলাম বা পয়েন্টস নোটস করতে পারি, যে পয়েন্টসটা নোট করি যে সংখ্যা দুটোর যোগফল বা দুটি সংখ্যার যোগফল ভাগ, সংখ্যা দুটোর যোগফলকে আমরা কি দিয়ে ভাগ করেছি না গসাগু দিয়ে, গসাগু দিয়ে ভাগ করেছি, অর্থাৎ আমরা লিখব গসাগু ইকুয়াল আমরা কি পেলাম, সংখ্যা দুটোর অনুপাতের যোগফল পেলাম। তাহলে ইকুয়াল সংখ্যা দুটির
সংখ্যা দুটির অনুপাতের যোগফল। এই পয়েন্টসটা আমরা পেলাম। তোমরা এগুলো কনসেপ্ট পুরোটা প্লাস হচ্ছে আমাদের যে মেইন পয়েন্টগুলো তোমাদের করে দিচ্ছি, সেই পয়েন্টগুলো অবশ্যই তোমরা নোটস করে রাখতে পারো যদি তোমাদের কাছে প্রপার কনসেপ্টটা না থাকে। আর ক্লাসটি তো থাকবেই চ্যানেলে, দেখে নিতে পারবে যখনই অসুবিধা হবে। এবার আমরা একটা নেক্সট কনসেপ্টের মধ্যে যাব। এই যে সংখ্যা দুটো এ এক্স আর এ ওয়াই, সংখ্যা দুটো আমরা যদি গুণ করি, এ এক্স গুণ এ ওয়াই, আমরা গুণ করলাম, তাহলে এই যে গুণফলটা, সরি এখানে ওয়াই, গুণফলটার থেকে আমরা কি পাচ্ছি না, এটার থেকে পাচ্ছি এ গুণ এ, এ স্কোয়ার হয়ে যাবে, পরে রইল এক্স ওয়াই, তাহলে এক্স আর ওয়াই, অর্থাৎ এ স্কোয়ার এক্স ওয়াই আসলো। ঠিক আছে, এবার এ স্কোয়ার এক্স ওয়াই, এদের গসাগু এ, লসাগু এ এক্স ওয়াই, তাহলে এই গসাগুর সাথে যদি লসাগু আমরা গুণ করি তাহলে কি পাবো, এ গুণ এ এক্স ওয়াই, তাহলে এর সাথে এর গুণ হয়ে এ স্কোয়ার হয়ে যাবে, এক্স ওয়াই পড়ে রইল, তাহলে এক্স ওয়াই থেকে যাবে, তাহলে এ স্কোয়ার এক্স ওয়াই, এ স্কোয়ার এক্স ওয়াই। তাহলে আমরা এখান থেকে যে পয়েন্টসটা পাবো তোমরা দেখে নাও। তাহলে এই যে সংখ্যা দুটো আমরা গুণ করেছি সেই সংখ্যা দুটোই তো মেইন সংখ্যা, 1 এবং 2 সংখ্যা ধরেছিলাম যেমনটা। তাহলে আমরা যদি মনে করি যে সংখ্যা দুটো 5 এবং 3, 5 এবং 3, তাহলে এর মধ্যে গসাগু কিন্তু 1, তাহলে সংখ্যা দুটো যদি আমরা গুণ করি 3 ইন্টু 5 15 আসে। এবার এদের আমরা মেইন যে এ এবং এক্স ওয়াই এর যে গুণটা করেছি তাদের গসাগু গুণ লসাগু করেছি, এ স্কোয়ার এক্স ওয়াই এসছে, তাহলে 5 আর 3-এর গসাগু কত, 1 ইন্টু পড়ে রইল এক্স ওয়াই, অর্থাৎ সংখ্যা দুটো এখানে 5 এবং 3, তাহলে 5 ইন্টু 3, তাহলে 15। তাহলে দেখো এখানেও সেই ইকুয়ালি আসছে, এখানেও সংখ্যা দুটোর গুণফল করছে, এখানেও তাদের লসাগু গুণ গসাগু করছে, 15 আসছে। তাহলে আমরা এখান থেকে 2 নম্বর পয়েন্টসটা পেতে পারি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু গুণ গসাগু। ঠিক আছে, তো দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। তোমাদের এই যে কনসেপ্ট 1 এবং 2 এর উপরেই বেস করে তোমাদের পুরো এলসিএম এবং এইচসিএফ চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। ব্যাস, এই যে দুটো কনসেপ্ট তোমরা অবশ্যই অন্ততপক্ষে এই দুটো পয়েন্টসের যে পুরো টোটাল যে কনসেপ্টটা বোঝালাম তোমরা নোটস করে নাও, তোমাদের খুবই হেল্প হবে পুরো টপিকটার উপরে। এবার আমরা দেখে নিই ভগ্নাংশের তোমরা লসাগু গসাগু কি করে বের করবে। ভগ্নাংশের, তাই তো লসাগু গসাগুটা ভগ্নাংশের করব। এবার আমরা মনে করো আমি যে কোনো 2 বা 3টে ভগ্নাংশ নিই, মনে করো 2/7, 3/11, এই দুটো ভগ্নাংশ নিলাম। দুটো ভগ্নাংশ দিয়ে জাস্ট বোঝাচ্ছি, এটা 3টির ক্ষেত্রে, 4টির ক্ষেত্রে, 5টির ক্ষেত্রে, 6টির ক্ষেত্রে, 10টি, তোমরা ইনফিনিটির ক্ষেত্রেও ইউজ করতে পারো কনসেপ্টটা। আমি দুটো দিয়েই জাস্ট কনসেপ্টে তোমাদের পরিষ্কার করছি। দেখো এই দুটো ভগ্নাংশের মধ্যে যদি বলা হয় যে লসাগু কত, যদি লসাগু বের করতে বলা হয়
তাহলে আমরা কিভাবে এগোতে পারি? তো দেখো 2/7 3/11 সংখ্যা দুটো, অর্থাৎ যদি ভগ্নাংশের লসাগু বের করতে বলা হয় তাহলে লব লব কোনগুলোকে বলছে? এই ভগ্নাংশের উপরের পার্টটাকে বলা হয় লব। তাহলে লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। এই যে কনসেপ্টটা, যে লসাগু বের করতে বলা হয় হচ্ছে লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। তাহলে আমি যদি লবগুলির, লব অর্থাৎ 2 এবং 3, দেখো সিঙ্গেল পার্টে করে নিচ্ছি, এখন আর কিন্তু ভগ্নাংশ নেই। ভগ্নাংশ আমরা আবার পরে গিয়ে তৈরি করব, যে লসাগু আর গসাগু বাই যখন করে দেব তখনই আমরা ভগ্নাংশ তৈরি করে দেব। ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু বের করতে বললো কি গসাগু বের করতে বললো, মনে রাখবে 2 and 3 একটা সংখ্যা হয়ে যাবে, এই লব দুটো মিলে দুটো সংখ্যা হবে, আর হর দুটো মিলে অর্থাৎ 7 11 মিলে আর দুটো সংখ্যা হয়ে যাবে। তাহলে সেই দুটোর কোনো, ধরো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই 1 নম্বরের যদি লসাগু বের করতে বললে তাহলে এখানে 1 নম্বরের লসাগু, তাহলে এই 2 এবং 3-এর লসাগু। তারপরে যদি গসাগু বের করতে বলে 7 এবং 11, তাহলে তাদের গসাগু বের করে আমরা শুধু জাস্ট বাই করে দিলে পরেই সেটা ভগ্নাংশে পরিণত হয়ে গেল। কিন্তু ভগ্নাংশের কোনো প্রপার ওয়েতে লসাগু গসাগু বের করা যায় না। ব্যাস এই মেথড, দেখো প্রপার সংখ্যা দুটো নিয়ে তাদের লসাগু গসাগু করেই আমরা বাই করছি। তাহলে যদি লবগুলির আমরা লসাগুটা করি তাহলে 2 এবং 3-এর লসাগু কত হবে? এর মধ্যেও 1 গুণ, এর মধ্যেও 1 গুণ, তাহলে 1 আসবেই, ইন্টু 2 এবং 3, তাহলে 2 ইন্টু 3, তাহলে 2 and 3 6 ডিভাইড বাই কি বলছে হরগুলির গসাগু। গসাগু অর্থাৎ 7 11। 7 আর 11-র মধ্যে যদি আমরা গসাগু বের করি 7 11, 7 আর 11-র মধ্যে গসাগু বের করতে বললে আমরা কি করব? আমরা দেখছি যে এই সংখ্যা দুটোর মধ্যে 7-এর মধ্যেও জাস্ট 1 গুণ এবং 11-র মধ্যেও জাস্ট 1 গুণ, তাহলে কমন সংখ্যা দুটোর মধ্যে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি 6/1, অর্থাৎ এখানে 6ই জাস্ট অ্যান্সারটা হয়ে যাবে সংখ্যা দুটোর লসাগু। এখানে তোমরা দেখবে যে সংখ্যা দুটোর মধ্যে তো ভাগ যাচ্ছে না 6 দিয়ে, ওটা আলাদাভাবে যখন তোমরা দেখবে যে যখন তোমরা এই যে এক্সট্রাভাবে কনসেপ্টগুলো তোমরা নিয়ে ফেলেছো, ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক বা অন্য কোনো চ্যাপ্টারে, তখন তোমরা কি দেখছো, যে মনে করো যে 2/7 3/11, ঠিক আছে, আমরা এটাকে প্রপার ওয়েতে যদি পরিণত করি 7 আর 11 আমরা কি না 77 নিয়ে নিলাম। 77 কি সংখ্যা দুটোর লসাগু, তাহলে এই 2/7-কে 77 দিয়ে গুণ করলাম, তাহলে 7 11, 11 দুগুণে 22, আর একেও আমরা 77 দিয়ে গুণ করব, তাহলে 7 21। তোমরা ভাবো যে এটা তো কাটাকাটি হয়, কিন্তু এ তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে তো 6 আসবে না। তোমরা একটা জিনিস মনে করো, আমরা কি এই যে লসাগুটা বের করলাম যে 77, আমরা কি ভগ্নাংশের হিসাবে বের করলাম নাকি শুধু জাস্ট এই পার্টটারই আমরা সলভ করে লসাগুটা বের করলাম? তোমরা একটা জিনিস মনে করো, এই কনসেপ্টটা নেওয়ার পরেই তোমরা কি করো না, যখনই এক্সাম হলে কোশ্চেনে এই কনসেপ্টটা বের করতে বলে তখনই তোমরা ঘাবড়ে যাও আর বলো যে কোশ্চেনটাই ভুল আছে। কিছু সবাই বলো না, বাট প্রপার কনসেপ্টটা যদি থাকে তাহলে অন্তত তোমাদের বলা উচিত হবে না। তাহলে তোমরা বুঝতে পারলে যে ভগ্নাংশের আর হচ্ছে এলসিএম এইচসিএফ মেথডে আমরা সলভ করব, দুটো কিন্তু আলাদা করে পার্ট রয়েছে। এবার আমরা যদি দেখি এই সংখ্যা দুটোরই গসাগু বের করতে বলে। গসাগু, দেখো এমন একটা কথা বলবো আমি করাতে করাতে দু একটা, সেই কথাগুলোই এক্সপিরিয়েন্স থেকে আসবে, যাতে
তোমাদের প্রতিটা চ্যাপ্টারের যেসব কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হবে এবং সেই কথাগুলোই তোমাদের নোটস করে রাখতে হবে। যেমন আমি তোমাদের এটা লিখে নিয়ে বলছি, গসাগু, ভগ্নাংশের যদি গসাগু বের করতে বলে তাহলে লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। তাহলে যদি লবগুলির, অর্থাৎ এখানে লব হচ্ছে 2 এবং 3, তাদের গসাগু অর্থাৎ 2 এবং 3 মধ্যে কমন জিনিস দুটো 1 ইন্টু 1, অর্থাৎ 1 ইন্টু আর হবে না যেহেতু গসাগু উপরের, বাই হরগুলির লসাগু। তাহলে এখানে 7 আর 11, তাহলে 7 আর 11-র মধ্যে লসাগু কত হবে? 7-এর মধ্যেও 1 গুণ আকারে রয়েছে বা 11-র মধ্যেও 1 গুণ আকারে রয়েছে, তাহলে 1 লিখলাম ইন্টু 7 লিখলাম ইন্টু 11 লিখলাম, তাহলে 7 11 77, তাহলে 1/77 হয়ে যাবে এই ভগ্নাংশ দুটোর মধ্যে গসাগু। ঠিক আছে? তো এই যে ফর্মুলা দুটো তোমরা পরীক্ষার হলে কি করে না গুলিয়ে তোমরা করতে পারবে, আজকের পর থেকে তোমাদের অন্তত এটা গুলাবে না। কেন বলছি জোর করে, তোমরা কথাটা বলার পরেই দেখতে পারবে। ভগ্নাংশের ক্ষেত্রে যদি লসাগু বের করতে বলা হয় তাহলে দেখবে সব সময় উপরের পার্টটায় লসাগু, যেটা বের করতে বলবে সেটাই উপরের পার্টে হবে। গসাগু বের করতে বলছে, গসাগুই উপরের পার্টে থাকছে। আর উপরের পার্টটা কি? যে কোনো একটা ভগ্নাংশ, ধরো এখানে একটা ভগ্নাংশ আসবে, এর নিচে একটা, মনে করো উপরে এ নিচে বি, a/b, তাহলে উপরের এটা তো লব বলছে, নিচে বিটাকে হর বলছে, তাহলে লব বাই হর। তাহলে তোমাদের লবগুলির এটা তো মুখস্থ করার দরকার নেই। গসাগু বাই লসাগু, গসাগু বের করতে বলছে, উপরে গসাগু বাই লসাগু বের করতে বলছে, লসাগু বাই গসাগু, যেটা বের করতে বলবে সেটার উপরের পার্টটাই বের করতে হবে। দেখো এখানে গসাগু, এখানেও গসাগু। তোমরা জাস্ট এইসব কনসেপ্টগুলো, ছোট সূক্ষ্ম যেসব কনসেপ্ট, এগুলোই তোমাদের মনে করে রাখতে হবে, যেটা তোমাদের এক্সাম হলে কনভিন্স হতে বাধ্য করবে না। কোশ্চেন দেখবে, অ্যান্সার মার্ক করবে। আশা করছি তোমাদের কনসেপ্টগুলো পরিষ্কার হয়েছে। তো যদি এর পরেও কোনো ডাউটস থাকে তো কমেন্টস করতে পারো, চেষ্টা করব যে আরও ভালো করে কনসেপ্ট দেওয়ার। তো আমরা নেক্সট ভিডিও থেকে দেখব যে এর প্র্যাকটিক্যালি কোশ্চেনগুলো কিভাবে আমরা সলভ করব। কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে, বাট কোশ্চেন সলভের মেথডগুলো আবার আলাদা, যেমনটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পারবে। তো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। লাইক অ্যান্ড শেয়ার।